যখন ডিমের ঝোল বা ডিমের কারি খেতে ইচ্ছে করে না, তখন অন্যরকম খেতে ইচ্ছে করে। তাই আমি আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম, একটু অন্যরকম রেসিপি। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো একটা ডিমের রেসিপি, আর এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে, গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে চাকু দিয়ে একটু কেটে নেব। তো এইভাবে চাকু দিয়ে কেটে নিলে মশলাটা ভেতরে ঢোকে, সেই জন্যে কেটে নেওয়া। তো সব ডিমগুলোকে এইভাবে কেটে আমি রেডি করে নিচ্ছি। ডিমগুলোকে কেটে নেওয়ার পর এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই নিয়ে নিলাম। এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দেবো সাদা তেল। আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তো আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন। যেহেতু এই রেসিপিটা একটু সাদা সাদা হবে, সেই জন্য আমি আজকে সাদা তেলেই বানাচ্ছি। তো সাদা তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে ডিমগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিব, আর দিয়ে হালকা ভেজে নেব। তো একদম লাল করে ভাজবো না, হালকা একটু যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন ডিমগুলোকে আমি তুলে রেখে দেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন ডিমটা একটু নাড়াচাড়া করতে করতে ডিমটা হালকা ভাজা হয়ে গেল। এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে রাখবো। তো এইরকম করেই ভাজতে হবে, একদম লাল করে ভাজলে এই রেসিপিটা ভালো লাগবে না খেতে। তাই হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে ডিমের, তখন এটাকে তুলে রেখে দিতে হবে। তো ডিমগুলোকে তুলে রাখার পর আমি তেলে কিছু ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো অল্প একটু আস্ত জিরে। জিরেটা দিয়ে যখন ফোড়নটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি দুটো বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। তো পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ছোট্ট একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, আর পেস্ট আর টমেটো দিয়ে একসাথে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, আর আদা রসুন বাটাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এর সঙ্গে একটুখানি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো অল্পই নুন দেবো, কারণ আমি প্রথমেই তেলের মধ্যে অল্প নুন দিয়েছিলাম। তো সেই বুঝে নুনটা দিতে হবে। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু টেস্ট হয়, সেই জন্যেই ভালো টেস্ট করার জন্যে একটুখানি অল্প একটু চিনি দিতে হবে। তো অল্প আমি জল দিয়ে দিয়েছিলাম, কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল। তো অল্প জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি কিছুটা কাজু বাটা রেখেছিলাম, তো কাজুটাকেও দিয়ে দিলাম। কাজুটা দিয়ে আবার একটু মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটা বেশিক্ষণ ভাজা যাবে না, নাহলে কাজুটা তলায় লেগে যেতে পারে। সেই জন্যে মশলাটা যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে, তখন কাজু বাটাটা দিতে হবে। আর কাজু বাটা দিয়ে
আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে 2 চামচ টক দইও দিতে পারেন। তো আমি আজকে টক দই দিলাম না, আমি টমেটো দিয়েছিলাম বলে টক দইটা আর দিলাম না। দিয়ে আবার ভালো করে একটুখানি মশলাটা কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল। এবার জল দিয়ে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো আপনাদের যেরকম গ্রেভি পছন্দ ওই রকম জল দিয়ে দেবেন। তো জলটা দিয়ে দিলাম, জলটা দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমগুলো দিয়ে একটুখানি কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভিটা। তো ভালোভাবে ফুটে আসলে তো আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবার দেখুন রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। তো ধনেপাতার জায়গায় আপনারা কাসুরি মেথিও হাতে ক্রাশ করে দিতে পারেন। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর তেমনি খেতেও হয়েছিল। তো এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে আপনাদের দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন বন্ধুরা, আর খুবই টেস্টি হয় খেতে। আর এই রেসিপিটা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে খেতে, আর রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে। তো এই রেসিপিটা একবার হলো বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।